নমস্কার প্রিয় বন্ধু মিডিয়া আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। আমি শুদ্ধশীল নিয়ে এলাম আপনাদের জন্য আমাদের বিশেষ অনুষ্ঠান, আমাদের এক্সিট পোল। আপনারা জানেন পশ্চিমবঙ্গের ৮ দফার নির্বাচন আজকে সন্ধ্যেবেলাতেই যা শেষ হয়েছে এবং তার ফলে সন্ধ্যে 7:30 থেকে নির্বাচনী বিধি উঠে গেছে এবং আমরা এক্সিট পোল দেখাতে পারবো। বিভিন্ন সংস্থা তাদের মতো করে এক্সিট পোল নিয়ে আসছে। আমরা একদম বুথ লেভেলে গিয়ে বুথ ফেরত সমীক্ষা নিয়ে আসছি। আপনাদের ইতিমধ্যে আমরা 3টি দফার সমীক্ষা, ফার্স্ট 3টি ফেজের সমীক্ষা আপনাদেরকে আমরা দেখিয়েছি। যারা মিস করে গেছেন তাদের জন্য কিন্তু লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। সেখানে ক্লিক করলে আপনারা সেই দফাগুলোর বিস্তারিত দেখতে পাবেন। কোন আসনে কত পার্সেন্টেজ ভোট কোন দলের পক্ষে যাচ্ছে, কি ব্যবধান হতে পারে, সব বিস্তারিত খুঁটিনাটি আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা 3টি দফা দেখিয়েছি, এখন আপনাদের দেখাবো 4th ফেজের সমীক্ষা। এবং এই 4th ফেজের সমীক্ষার আগে বলে দিই যে 3টি দফার সমীক্ষা আমাদের করেছি, সেখানে মোট 91টি আসনের সমীক্ষা দেখিয়েছি। সেই 91টা আসনে আমাদের করা সমীক্ষা অনুযায়ী যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তাদের তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল 22টি আসন পেতে পারে, বিজেপি পেতে পারে 68টি আসন এবং সংযুক্ত মোর্চার পক্ষে যেতে পারে মাত্র 1টি আসন, অন্যান্যদের ঝুলি থাকতে পারে 0। এই চতুর্থ দফার যে ভোট হয়েছে সেখানকার যে বিভিন্ন আসন আছে সেখানের ফলাফলটা ঠিক কিরকম হতে পারে, কি উঠে আসছে আমাদের সমীক্ষা, এবার আপনাদের দেখাবো সেটা এক এক করে। প্রথমেই আমরা কথা বলবো কুচবিহার জেলার মেখলিগঞ্জ আসন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 40%, বিজেপি ঝুলিতে যেতে পারে 47% এবং সংযুক্ত মোর্চা প্রার্থী পেতে পারে 8% ভোট। অর্থাৎ মেখলিগঞ্জ থেকে জয়ী হতে পারে বিজেপি এবং জয়ের ব্যবধান এক্ষেত্রে হতে পারে 10 থেকে 15,000 ভোট। এরপর আমরা কথা বলবো মাথাভাঙা আসন নিয়ে। মাথাভাঙা আসনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 36%, বিজেপি পক্ষে যেতে পারে 53%, সংযুক্ত মোর্চা প্রার্থী এখানে পেতে পারেন 11%। অর্থাৎ কুচবিহার জেলার এই দ্বিতীয় আসন মাথাভাঙা, এখানেও কিন্তু জয়ী হতে পারে বিজেপি এবং জয়ের ব্যবধান হতে পারে 20 থেকে 25,000 ভোট বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। মাথাভাঙা আসনের পর কথা বলবো কুচবিহার উত্তর আসন নিয়ে। কোচবিহার উত্তর আসনে তৃণমূল কংগ্রেস পেতে পারে 37% ভোট, বিজেপির পক্ষে যেতে পারে 49% ভোট এবং সংযুক্ত মোর্চার প্রার্থী এখানে পেতে পারেন 11%-এর কাছাকাছি ভোট। এই আসন থেকে 20 থেকে 25,000 ভোটের বিশাল ব্যবধানে জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। কোচবিহারের পরবর্তী আসন কোচবিহার দক্ষিণ, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 41%, বিজেপি ঝুলিতে যেতে পারে 43% এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখানে পেতে পারেন 10%-এর কাছাকাছি ভোট। অর্থাৎ হাড্ডাহাড্ডি তীব্র একটা লড়াই আমরা কোচবিহার দক্ষিণ আসনে দেখতে পারি, কিন্তু সেই লড়াইয়ে অ্যাডভান্টেজ থাকছে বিজেপি, অন্তত আমাদের সমীক্ষা সেরকম ইঙ্গিত দিচ্ছে। এবং আমাদের করা সমীক্ষা অনুযায়ী এই আসন থেকে শেষ পর্যন্ত 1 থেকে 5,000-এর অল্প ব্যবধানে হলেও জয়ী হতে পারে বিজেপি। পরের আসন নিয়ে কথা বলবো শীতলকুচি, যে ঘটনা যেখানে গুলি চালনা কাণ্ড হয়েছিল, অনেক কন্ট্রোভার্সি হয়েছে, আজকেও শেষ দফায় সেখানে সেই 126 নম্বর বুথে ভোট হয়েছে। যাই হোক, আমাদের করা সমীক্ষা অনুযায়ী এখানে কিন্তু হাড্ডাহাড্ডি কাঁটায় কাঁটায় একটা টক্কর আমরা দেখতে পারি। তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 44% ভোট, বিজেপি পেতে পারে 43% ভোট, 9% ভোট যেতে পারে সংযুক্ত মোর্চার দিকে। অর্থাৎ মাত্র 1%-এর ডিফারেন্স দেখাচ্ছে যে কেউ জিততে পারে এই আসনে, কিন্তু বিজেপিও জিততে পারে। 1%-এর ডিফারেন্স এত বড় ভোট যুদ্ধে কোনো ডিফারেন্সই নয় আমি বলবো। এবং সেই জায়গা থেকে সামান্য হলেও অ্যাডভান্টেজ, অন্তত আমাদের সমীক্ষার ডেটা যে যে জায়গা থেকে স্যাম্পল করা হচ্ছে তার অনুযায়ী তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস এই আসনটি 1 থেকে 5,000 ভোটের ব্যবধানে জিততে পারে বলে আমাদের স্যাম্পল সাইজ অনুযায়ী অন্তত ইঙ্গিত উঠে আসছে। শীতলকুচির পর কথা বলবো সিতাই আসন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 49%, বিজেপির ঝুলিতে যেতে পারে 40% এবং সংযুক্ত মোর্চার প্রার্থী এখান থেকে পেতে পারেন 7% মতো ভোট। এই আসন থেকে 15 থেকে 20,000 ভোটে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। সিতাইয়ের পর আমরা কথা বলবো দিনহাটা আসন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 42%, বিজেপির 45% এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখানে পেতে পারেন 11% মতো ভোট। অর্থাৎ 5 থেকে 10,000 ভোটের ব্যবধানে এই আসন থেকে জয় ছিনিয়ে নিতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। দিনহাটার পর কথা বলবো নাটাবাড়ি কেন্দ্র নিয়ে, একটি হেভিওয়েট কেন্দ্র, যেখানে রবীন্দ্রনাথ ঘোষ রাজ্যের মন্ত্রী, তিনি প্রার্থী, তিনি 42%-এর কাছাকাছি ভোট পেতে পারেন, বিজেপি ঝুলিতে যেতে পারে 45%-এর কাছাকাছি ভোট এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখান থেকে পেতে পারেন 11%-এর কাছাকাছি ভোট। অর্থাৎ এখানে হতে পারে ইন্দ্রপতন, হেরে যেতে পারেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং বিজেপি এই আসন থেকে 5 থেকে 10,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। কোচবিহারের পরবর্তী আসন তুফানগঞ্জ নিয়ে কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেস 37%-এর কাছাকাছি ভোট পেতে পারে, বিজেপি পেতে পারে 54%-এর কাছাকাছি ভোট এবং 6%-এর কাছাকাছি ভোট যেতে পারে সংযুক্ত মোর্চার বাক্সে। বিজেপি এখান থেকে 30 থেকে 35,000-এর বিশাল ব্যবধানে জয়ী হতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে।
কোচবিহারের পর কথা বলবো পরবর্তী জেলা আলিপুরদুয়ার নিয়ে। তার প্রথম আসন কুমারগ্রাম, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 38%, বিজেপি পেতে পারে 52%, 6%-এর কাছাকাছি ভোট যেতে পারে সংযুক্ত মোর্চার বাক্সে। বিজেপি এখানে 25 থেকে 30 হাজারের বড় সড় ব্যবধানে জয়লাভ করতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। পরবর্তী আসন কালচিনি, যেখান থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 39%, বিজেপি পেতে পারে 49% এবং 5% ভোট যেতে পারে সংযুক্ত মোর্চার বাক্সে। বিজেপি এখানে 15 থেকে 20 হাজার ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পরবর্তী আসন আলিপুরদুয়ার নিয়ে কথা বলবো, যেখানে একটা হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াইয়ের আমরা এক্সপেক্ট করেছিলাম। তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 34%, বিজেপি পেতে পারে 46% এবং সংযুক্ত মোর্চার পক্ষে যেতে পারে 15% ভোট বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এখানে 25 থেকে 30 হাজার ভোটের ব্যবধানে জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত দিচ্ছে। পরের আসন ফালাকাটা থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 39% ভোট, বিজেপি পেতে পারে 50% ভোট এবং সংযুক্ত মোর্চার পক্ষে যেতে পারে 7% ভোট। বিজেপি 20 থেকে 25 হাজার ভোটের ব্যবধানে এই আসন থেকে জয় ছিনিয়ে নিতে পারে বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পরবর্তী আসন মাদারিহাট, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 36%, বিজেপি 55% এবং সংযুক্ত মোর্চা 6%। বিজেপি এখানেও 25 থেকে 30 হাজারের বড় সড় ব্যবধানে জয়লাভ করতে চলেছে বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো দক্ষিণ 24 পরগনা জেলা নিয়ে। এই পর্বে দক্ষিণ 24 পরগনার যেসব আসনে ভোট হয়েছে সেগুলো আমরা দেখাবো। প্রথমেই দেখাবো সোনারপুর দক্ষিণ আসনে লাভলি মৈত্র, তৃণমূল কংগ্রেসের সেলিব্রিটি প্রার্থী, তিনি পেতে পারেন 41%। অন্যদিকে বিজেপিরও সেলিব্রিটি প্রার্থী ছিল অঞ্জনা বসু, তিনি পেতে পারেন 45%-এর কাছাকাছি ভোট। সংযুক্ত মোর্চা প্রার্থী এখান থেকে পেতে পারেন 6%-এর কাছাকাছি ভোট। 5 থেকে 10 হাজার ভোটের ব্যবধানে এই আসন থেকে জয় ছিনিয়ে নিতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পরবর্তী আসন ভাঙড়, খুব ইন্টারেস্টিং একটি আসন। 32% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস, বিজেপি ঝুলিতে যেতে পারে মাত্র 20% ভোট। অন্যদিকে সংযুক্ত মোর্চা প্রার্থী এখান থেকে পেতে পারেন 39%-এর কাছাকাছি ভোট। অর্থাৎ 10 থেকে 15 হাজার ভোটের ব্যবধানে এই আসন থেকে কিন্তু জয় ছিনিয়ে নিতে পারে সংযুক্ত মোর্চার প্রার্থী বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। ভাঙড়ের পর কসবা আসন নিয়ে কথা বলবো। এখানেও একটি ইন্টারেস্টিং লড়াই হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক আগে সকলের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাভেদ আহমেদ খান, রাজ্যের মন্ত্রী, তিনি পেতে পারেন 42%-এর কাছাকাছি ভোট। বিজেপি প্রার্থী পেতে পারেন এখানে 28%-এর কাছাকাছি ভোট। অন্যদিকে সংযুক্ত মোর্চা প্রার্থী ভাগ্যে যেতে পারে 17 ভোট, তার ভাগ্যে যেতে পারে 26%-এর কাছাকাছি ভোট। তৃণমূল কংগ্রেস এই আসন থেকে 25 থেকে 30 হাজার ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। কসবার পর যাদবপুর আসন নিয়ে কথা বলবো। হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই, যে কেউ জিততে পারে। খুব ইন্টারেস্টিং ছিল সমীক্ষা করার সময় আমাদের কাছে এর স্যাম্পলিং। তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 32% ভোট, বিজেপি ঝুলিতে যেতে পারে 25% ভোট এবং সংযুক্ত মোর্চার পক্ষে যেতে পারে 39% ভোট। এই আসন থেকে হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই শেষে কিন্তু জয় ছিনিয়ে নিতে পারে সংযুক্ত মোর্চা এবং জয়ের ব্যবধান হতে পারে 10 থেকে 15 হাজার বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। যাদবপুরের পর কথা বলবো সোনারপুর উত্তর আসন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে 41% ভোট, বিজেপি পেতে পারে 48% ভোট এবং সংযুক্ত মোর্চার পক্ষে যেতে পারে 6% ভোট। অর্থাৎ 10 থেকে 15 হাজার ভোটের ব্যবধানে এই আসন থেকে জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পরের আসন টালিগঞ্জ, সেলিব্রিটিতে ভরা একটি আসন ছিল এবারে। অরূপ বিশ্বাস, রাজ্যের মন্ত্রী, তাকে চ্যালেঞ্জ জানাতে এসেছিলেন বাবুল সুপ্রিয় বিজেপি, তিনি পেতে পারেন 30%। অরূপবাবু ভাগ্যে যেতে পারে 37% এবং বামফ্রন্টের সংযুক্ত মোর্চার সেলিব্রিটি প্রার্থী দেবদূত ঘোষ, তিনি পেতে পারেন 27% ভোট। অর্থাৎ এখানে কিন্তু এই সেলিব্রিটি লড়াইয়ে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে সেই তৃণমূল কংগ্রেস রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আবারও এখান থেকে জয়ী হতে পারে এবং জয়ের ব্যবধান হতে পারে 10 থেকে 15 হাজার বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। টালিগঞ্জের পর কথা বলবো বেহালা পূর্ব আসন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়, তিনি 41%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অন্যদিকে বিজেপি সেলিব্রিটি প্রার্থী ছিল পায়েল সরকার, তিনি পেতে পারেন 37%-এর কাছাকাছি ভোট। সংযুক্ত মোর্চার কাছে যেতে পারে 17%-এর কাছাকাছি ভোট এবং 5 থেকে 10 হাজার ভোটের ব্যবধানে এই আসন থেকে জয় ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। বেহালা পশ্চিম নিয়ে কথা বলবো, যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় প্রার্থী, তিনি 32%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। বিজেপির সেলিব্রিটি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তিনি পেতে পারেন 27%-এর কাছাকাছি ভোট এবং সংযুক্ত মোর্চার নিহার ভক্ত, তিনি পেতে পারেন 37%-এর কাছাকাছি ভোট। ইন্দ্রপতন হতে পারে, হেরে যেতে পারেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এখান থেকে জয়ী হতে পারে সংযুক্ত মোর্চার প্রার্থী 5 থেকে 10 হাজার ভোটের ব্যবধানে। এমনটাই ইঙ্গিত উঠে আসছে আমাদের সমীক্ষায়। পরবর্তী আসন মহেশতলা, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 49%, বিজেপির পক্ষে যেতে পারে 33% এবং সংযুক্ত মোর্চা প্রার্থী পেতে পারে 15%-এর কাছাকাছি ভোট। এই আসন থেকে তৃণমূল কংগ্রেস 30 থেকে 35 হাজারের বড় সড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে চলেছে বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে।
মহেশতলার পর কথা বলবো বজবজ আসন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস 48% কাছাকাছি ভোট পেতে পারে, বিজেপি ঝুলিতে যেতে পারে 37% ভোট এবং সংযুক্ত মোর্চার প্রার্থী পেতে পারেন 11% ভোট। এখান থেকে তৃণমূল কংগ্রেস 20 থেকে 25,000 ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিতে চলেছে বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। মেটিয়া পুরুষ নিয়ে কথা বলবো, 47% কাছাকাছি ভোট যেতে পারে তৃণমূলের বাক্সে, 21% ভোট পেতে পারে বিজেপি এবং 26% ভোট যেতে পারে সংযুক্ত মোর্চার বাক্সে। 35 থেকে 40,000 ভোটের বিশাল ব্যবধানে এই আসন থেকে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটা ইঙ্গিত উঠে আসছে আমাদের সমীক্ষায়। এরপর আসবো হাওড়া জেলাতে। হাওড়া জেলার এই পর্বে যে আসনে ভোট হয়েছে, বালিতে তৃণমূল কংগ্রেস পেতে পারে 38% ভোট, বিজেপির পক্ষে যেতে পারে 43% ভোট এবং 13% ভোট যেতে পারে সংযুক্ত মোর্চার পক্ষে। এই আসন থেকে 5 থেকে 10,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারে বিজেপি প্রার্থী বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পরবর্তী আসন হাওড়া উত্তর, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 44%, বিজেপি 38% এবং সংযুক্ত মোর্চার প্রার্থী পেতে পারে 11% ভোট। এখান থেকে 5 থেকে 10,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। হাওড়া মধ্য আসন নিয়ে কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেসের রাজ্যের হেভিওয়েট মন্ত্রী অরূপ রায় প্রার্থী ছিলেন, 43% কাছাকাছি ভোট পেতে পারেন। অন্যদিকে বিজেপি প্রার্থী হয়েছিলেন সঞ্জয় সিং, তার পক্ষে যেতে পারে 45% কাছাকাছি ভোট এবং সংযুক্ত মোর্চার প্রার্থী এখানে পেতে পারেন 5% কাছাকাছি ভোট। 5 থেকে 10,000 ভোটের ব্যবধানে এই আসন থেকে জয় ছিনিয়ে নিতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। শিবপুর আসন নিয়ে কথা বলবো, ক্রিকেটার মনোজ তিওয়ারি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন, 42% কাছাকাছি ভোট পেতে পারেন তিনি। অন্যদিকে বিজেপি প্রার্থী করেছিল রতিন চক্রবর্তীকে, যিনি 46% কাছাকাছি ভোট পেতে পারেন, 7% ভোট যেতে পারে সংযুক্ত মোর্চার প্রার্থীদের পক্ষে। বিজেপি এই আসন থেকে 5 থেকে 10,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারে বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। হাওড়া দক্ষিণ আসন, নন্দিতা চৌধুরী 42% কাছাকাছি ভোট পেতে পারেন তৃণমূল প্রার্থী হিসেবে। অন্যদিকে রন্দিদেব সেনগুপ্ত বিজেপি প্রার্থী হিসেবে 45% কাছাকাছি ভোট পেতে পারেন সংযুক্ত মোর্চার প্রার্থী সৌমিত্র অধিকারী, তার সম্ভাব্য প্রার্থী হতে পারে 8%। অর্থাৎ হাড্ডাহাড্ডি একটা লড়াই তৃণমূল এবং বিজেপির মধ্যে, কিন্তু সেই হাড্ডাহাড্ডি লড়াই শেষে অ্যাডভান্টেজ বিজেপি, জয়ী হতে পারে বিজেপি এবং জয়ের ব্যবধান হতে পারে 5 থেকে 10,000 ভোট বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। সাঁকরাইল নিয়ে কথা বলবো, 47% ভোট যেতে পারে তৃণমূল কংগ্রেসের বাক্সে, বিজেপি পেতে পারে 41% ভোট, সংযুক্ত মোর্চার প্রার্থীর পক্ষে যেতে পারে 9% ভোট তৃণমূল কংগ্রেস। সেখান থেকে 10 থেকে 15,000 ভোটে জয়ী হতে পারে বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পাঁচলা আসন নিয়ে কথা বলবো, পাঁচলাতে 46% ভোট যেতে পারে তৃণমূল কংগ্রেসের বাক্সে, 37% ভোট যেতে পারে বিজেপির বাক্সে, 15% ভোট পেতে পারে সংযুক্ত মোর্চা প্রার্থী। এই আসন থেকে 15 থেকে 20,000 ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পরবর্তী আসন উলুবেড়িয়া পূর্ব, যেখান থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 41% ভোট, বিজেপির পক্ষে যেতে পারে 36% ভোট এবং সংযুক্ত মোর্চার প্রার্থী এখানে পেতে পারেন 20% ভোট। 5 থেকে 10,000 ভোটের ব্যবধানে এই আসন থেকে জয় পেতে চলেছে তৃণমূল কংগ্রেস বলেই আমাদের সমীক্ষা ইঙ্গিত। ডোমজুর আসন, যে আসনের দিকে সকলেরই চোখ ছিল, কারণ বিজেপির প্রার্থী হয়েছেন রাজীব ব্যানার্জি এবং তাকে চ্যালেঞ্জ করে দিয়েছেন তৃণমূলের কল্যাণ ঘোষ। কল্যাণ ঘোষ তৃণমূল প্রার্থী হিসেবে পেতে পারেন 41% ভোট, 48% ভোট ধরে রাখতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। উত্তম বেরা, যিনি সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন, তার পক্ষে যেতে পারে মাত্র 5% ভোট। অর্থাৎ এখানে কিন্তু বড়সড় চ্যালেঞ্জ ছিল, রাজীব ব্যানার্জি দল বদলেও বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হতে চলেছে বলেই আমাদের সমীক্ষা ইঙ্গিত এবং তার জয়ের ব্যবধান হতে পারে 15 থেকে 20,000। এরপর কথা বলবো হুগলি জেলা নিয়ে। এই পর্বে হুগলি জেলার যেসব আসনে ভোট হয়েছে, উত্তরপাড়া ইন্টারেস্টিং লড়াই, প্রবীর ঘোষাল তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হয়েছিলেন, তিনি পেতে পারেন 52% ভোট। অন্যদিকে তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী কাঞ্চন মল্লিক, তিনি পেতে পারেন 38% ভোট এবং সংযুক্ত মোর্চার রজত ব্যানার্জি, তার পক্ষে যেতে পারে মাত্র 8% ভোট। অর্থাৎ এই আসন থেকে কিন্তু বিজেপি 25 থেকে 30,000 ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছে বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। উত্তরপাড়ার পর শ্রীরামপুর আসন নিয়ে কথা বলবো। তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 42%, অন্যদিকে বিজেপি প্রার্থী পেতে পারেন 50% ভোট, সংযুক্ত মোর্চার পক্ষে যেতে পারে মাত্র 4% ভোট। বিজেপি এই আসন থেকে 10 থেকে 15,000 ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছে বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। হুগলি চামতানি কেন্দ্র নিয়ে কথা বলবো। অরিন্দম গুই তৃণমূল প্রার্থী ছিলেন, 38% কাছাকাছি ভোট পেতে পারেন। অন্যদিকে দিলীপ সিং বিজেপি প্রার্থী হিসেবে পেতে পারেন 48% ভোট। আব্দুল মান্নান বিরোধী দলনেতা বিধানসভার সংযুক্ত মোর্চা প্রার্থী, তার ভাগ্যে যেতে পারে মাত্র 12% ভোট। 15 থেকে 20,000 ভোটের ব্যবধানে এই আসন থেকে জয়ী হতে চলেছে বিজেপি বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পরের আসন সিঙ্গুর, বেচারাম মান্না তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে পেতে পারেন 39% ভোট। মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি পেতে পারেন 46% কাছাকাছি ভোট এবং সংযুক্ত মোর্চা প্রার্থী সৃজন ভট্টাচার্য, তার পক্ষে যেতে পারে মাত্র 13% ভোট। এখান থেকে 15 থেকে 20,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে।
চন্দননগর আসন নিয়ে কথা বলবো। তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট হতে পারে 37%, বিজেপির পক্ষে যেতে পারে 43% এবং সংযুক্ত মোর্চার প্রার্থী এখানে পেতে পারেন 16% ভোট। বিজেপির পক্ষে এই আসনটি যেতে চলেছে এবং তাদের জয়ের ব্যবধান 5 থেকে 10,000 হতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। চুঁচুড়া আসন নিয়ে কথা বলবো। লকেট চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী হয়েছিলেন, তিনি পেতে পারেন 48%-এর কাছাকাছি ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদার, তিনি পেতে পারেন 41%-এর কাছাকাছি ভোট। সংযুক্ত মোর্চার প্রার্থীর কাছে যেতে পারে 7% ভোট। বিজেপি এই আসন থেকে 15 থেকে 20,000 ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পরের আসন বলাগড়। তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি 41% হতে পারে, বিজেপি পেতে পারে 50%-এর কাছাকাছি ভোট। অন্যদিকে 7% ভোট যেতে পারে সংযুক্ত মোর্চার দিকে। বিজেপি এখানে 15 থেকে 20,000 ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পরের আসন পান্ডুয়া, যেখানে ইন্টারেস্টিং লড়াই হতে চলেছে। 40% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস, 42% ভোট পেতে পারে বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দুই দলের মধ্যে। সংযুক্ত মোর্চা প্রার্থী এখানে পেতে পারেন 15% ভোট এবং বিজেপি তার ফলে 1 থেকে 5,000 ভোটের ব্যবধানে এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পরের আসন সপ্তগ্রাম, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ভোট প্রাপ্তি হতে পারে 41%, বিজেপির পক্ষে যেতে পারে 51% এবং সংযুক্ত মোর্চা প্রার্থী এখানে পেতে পারেন 5% ভোট। বিজেপি এখানে 15 থেকে 20,000 ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছে বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। শেষ আসন চণ্ডীতলা, যেখানে বিজেপির সম্ভাব্য ভোট প্রার্থী হতে পারে 36%, তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারেন 30% এবং সংযুক্ত মোর্চার প্রার্থী পেতে পারেন 32%। অর্থাৎ স্বাতী খন্দকার এখানে বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেস, তিনি তৃতীয় হিসেবে শেষ করতে পারেন। মোহাম্মদ সেলিম, অনেক এক্সপেকটেশন ছিল তিনি এখানে জিততে পারেন, কিন্তু দেখা যাচ্ছে তিনি দ্বিতীয় হচ্ছেন। এবং যশ দাশগুপ্ত, বিজেপি সেলিব্রিটি কার্ড, এখানে কাজ করেছে 36% ভোট দিয়ে, তিনি কিন্তু এখানে জয়ী হতে পারেন। বিজেপি এই আসনটি 5 থেকে 10,000 ভোটের ব্যবধানে ছিনিয়ে নিতে পারে বলেই আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এই গেল চতুর্থ পর্বের সমীক্ষা। মোট 44টি আসনে এই পর্যায়ে ভোট হয়েছে এবং 12টি আসন তার মধ্যে যেতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে, 29টি আসন যেতে পারে বিজেপির পক্ষে এবং 3টি আসন ছিনিয়ে নিতে পারে সংযুক্ত মোর্চার প্রার্থীরা। অর্থাৎ এখনো অবধি রাজ্যের যে 135টি আসনের এক্সিট পোল আপনাদের সামনে নিয়ে এলাম, তার মধ্যে 34টি আসন পেল তৃণমূল কংগ্রেস, 97টি আসন যেতে পারে বিজেপির পক্ষে এবং 4টি আসন যেতে পারে সংযুক্ত মোর্চার পক্ষে। যে কথা বলছিলাম, যত সময় যাচ্ছে কিন্তু ব্যবধান বাড়িয়ে নিচ্ছে বিজেপি, এবং রাজ্যে আমরা যেটা ওপিনিয়ন বলে বলেছিলাম যে একটা পরিবর্তন হতে পারে, এমনই ইঙ্গিত উঠে আসছে। এক্সিট পোলেও কিন্তু অন্তত প্রথম যে ফেজগুলো আমরা আপনাদের দেখালাম, প্রথম 4টি ফেজ, সেখানে কিন্তু সেই ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে। এখন দেখা যাক, আমরা যেরকম বলেছিলাম খেলা শেষ হতে পারে বা খেলা শেষ হবে, সেটা কোথায় গিয়ে শেষ হচ্ছে, কেমন লাগছে আমাদের সমীক্ষার সঙ্গে আপনারা কতখানি সহমত হচ্ছেন বা কোনখানে মনে হচ্ছে যে আমরা ঠিক ডেটাটা ধরতে পারিনি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং যদি ভালো লাগে আমাদের সমীক্ষা, অবশ্যই কিন্তু লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন, এবং তাদের ফিডব্যাক আমরা পাবো এবং সেই জায়গাটা আমরা বুঝতে পারবো কোথায় আমরা ঠিক করছি, কোথায় আমরা ভুল করছি। পরবর্তী সমীক্ষা নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যেই। চোখ রাখুন প্রিয় বন্ধু মিডিয়ার ইউটিউব চ্যানেলে, এবং বাকি আগের যে সমীক্ষাগুলো, আগের 3টি ফেজের সমীক্ষা যারা মিস করেছেন তাদের জন্য কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি আমাদের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকেই কিন্তু আপনারা দেখে নিতে পারেন আগের মিস করা সমীক্ষাগুলো। কিছুক্ষণের মধ্যেই ফেরত আসছি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।